আসসালামু আলাইকুম। হোয়াটসঅ্যাপ গাইস? সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। সো আরো বেশি ভালো আছি কারণ আজকের আকাশটা অনেক সুন্দর এবং আজকে আমাদের মনটা অনেক ভালো কারণ ঘুরতে যাচ্ছি। আর ঘুরতে গেলে, বেড়াতে গেলে সবার মন এভাবেই ভালো থাকে। সো যাচ্ছি কোথায় এবং কি করতে যাচ্ছি সব এই ভিডিওটিতে দেখতে পারবেন। বিস্তারিত সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারলেই তোমরা সবাই দেখতে পারবে এই ভিডিওটি। সো যাচ্ছি হলো ফুপ্পিদের বাসায় অনেক বছর পর। তো ফুপ্পিরা দাওয়াত দিতেছে পাপা আসার পর থেকেই, তো আমরা যেতে পারতেছিলাম না। রোজার মাস, এই ব্যস্ততায় অবস্থা, মামুনি অসুস্থ, আহনাফ অসুস্থ, তো সব মিলিয়ে ঝিলিয়ে যেতে পারতেছিলাম না। তো এইখান উম, এখন যাচ্ছি, তাও সম্পূর্ণ সবাই ফ্যামিলি যেতে পারতেছি না কারণ এখনো মামুনি অসুস্থ। মামুনির আহ কি জানি বলে, ফক্স উঠছে। সো হ্যাঁ, ফক্স বলে এটাকে। তো যার কারণে আমি মামুনিকে নিতে পারতেছি না, মামুনি বাসায়। আর আজকে শুক্রবার, সো ভিডিওটি লেট আপলোড দেওয়া হচ্ছে। আমরা যাচ্ছি এখন, মানে ৪ জন, ৩ জন বললে সবাই রাগ করবে, মামুনি পাপা রাগ করবে। আমরা ৪ জন, আহনাফ বড় মানুষ একজন, সুমাইয়া পাপা, আমি। সো রিস্কায় আছি, এখন যাচ্ছি যাত্রাবাড়ি। সো সবাই এই রাস্তাগুলোর সাথে পরিচিত, কারণ আমরা যাচ্ছি হলো যাত্রাবাড়িতে। তো যাত্রাবাড়ি যাওয়ার সময় বংশাল, তারপরে আপনার এখানে হলো কি বলে ধোলাইখাল, এইসব এরিয়া দিয়ে যেতে হইতেছে। নয়াবাজার, মালিটোলা, তো এখান দিয়ে যাচ্ছি আমরা মূলত। সো দেখতেই পারতেছেন আমাদের ভিডিওগুলো। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। আর আমাদের ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে নতুন নতুন ভিডিও ছাড়ার পরে সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। সো এই রাস্তাটার যেখান দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা প্রচুর ভাঙা ছিল, কিন্তু এখন মানে এই রাস্তাটা অনেকটাই ভালো। তো দেখতে দেখতে কিন্তু আমরা যাত্রাবাড়ির দিকে চলে আসছি। যাত্রাবাড়ির পাশে আর ফুপ্পিদের বাড়ি সহ হলো যাত্রাবাড়ি যে ফ্লাইওভার আছে, ফ্লাইওভারের সামনেই বাস স্ট্যান্ডটা যে আছে ওইখানেই। সো আমরা গাড়ি মানে রিক্সা দিয়ে যাচ্ছি। রিক্সা দিয়ে যাওয়াটা আমাদের মতে বেটার, এই কারণে রিক্সা দিয়ে যাচ্ছি। আর রিক্সাওয়ালাটা অনেক স্লো ছিল, মানে প্রচুর স্লো ভাবে রিক্সা চালাইতেছিল, যার কারণে আমাদের যেতে লেট হয়েছে। আমাদের সাথে কিন্তু কাকুরাও যাচ্ছে, মানে কাকুদেরও দাওয়াত দিছে। সো কাকুদের রিক্সা অনেক আগেই চলে গেছে, আমাদের রিক্সা যেতে একটু লেট হয়েছে কারণ রিস্কাওয়ালা অনেক স্লো। এরপরে আবার আমরা একটা জিনিস বাসায় রেখে চলে আসছিলাম অর্ধেক পথ, যে আবার পিছনে গেছি রিক্সা দিয়ে, যে বাসা থেকে জিনিসটা নিয়ে তারপরে আসলাম। আবার এখানে জ্যামে পড়ছি, দেখতেই পারতেছেন। এই যে যাত্রাবাড়ি ফ্লাইওভার এটা, তো চলে আসছি প্রায় এখানে। এটা হলো আপনার জ্যামটা হলো কি, এটা মূলত ইয়ের জ্যাম, সিগন্যালের জ্যাম। মানে এটা তো যাত্রাবাড়ির ফ্লাইওভারের মোড়টা, তো এইটা পার করলেই আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব। আর দেখতে দেখতে জুম্মার সময় হয়ে যাচ্ছে, বাসায় যে সাথে সাথে আগে জুম্মার নামাজ পড়তে হবে। সো গাইস, জুম্মার নামাজ পড়ে তারপরে আবার বাসায় যাব। মানে আগে তো বাসায় যাব, তারপরে জুম্মার নামাজ পড়বো, তারপরে আবার ভিডিও শুরু করব। মসজিদে আমি ভিডিও করাটা পছন্দ করি না, যেহেতু ইবাদতের জায়গা, ইবাদতটা সবার আগে, দেন ভিডিও। সো ভিডিও সব সময় করতে পারবো, কিন্তু ইবাদতটা সব সময় সবার কপালে জোটে না, শয়তানের ধরলে কিছুই মনে থাকে না। সো আগে ইবাদত, তারপর ভিডিও। ব্যস্ত জীবন যাই থাকুক, আগে ইবাদত করতে হবে সবারই। তো দেখতে দেখতে বাসায় চলে আসছি, আহনাফ আমার সাথে খেলতেছে, দুষ্টামি করতেছে, পাপা এই যে বসে রয়েছে, এটা কিন্তু ফুপির ঘর। আহ সো দেখতেই পারতেছেন আমরা দুষ্টামি করতেছি, আর পাপাও এখানে বসে রয়েছে। তো আমরা কিন্তু নামাজ পড়ে চলে আসছি অলরেডি। নামাজের পর ভিডিও শুরু করছি, আর গন্তব্যস্থলে পৌঁছতে পৌঁছতে আহনাফও ঘুমায় পড়ছে, সুমাইয়াও টায়ার্ড, যার কারণে আর ভিডিও করি নাই। পরে আবার নামতে নামতে আহনাফ জেগে গেছে। তো এই যে চলে আসলাম, দাদুর কাছে চলে গেছে, আমাকে মেরে কতক্ষণ দাদুর কাছে চলে গেছে। এই যে ফুপ্পিদের ঘরটা কিন্তু এত রৌদ্রের মাঝে, বাইরে দেখতে পারছেন কতটা রোদ আর কতটা গরম, কিন্তু ফুপ্পিদের ঘরটা এর মাঝে অনেক ঠান্ডা। মানে কি বলবো, গরমের ভিতরেও মোটামুটি ভালোই ঠান্ডা। আমি সচরাচর মানে এরকম বাসাবাড়ি খুব কমই দেখছি, যে মানে
এত গরমেও ফ্যান ছাড়াতে এত ঠান্ডা হয়, এগুলো এরকম দেখা যায় হলো গ্রামে গাছতলার নিচে বাড়ি থাকলে। তো ফুপিদের ঘরটা এরকমই। উম আমি কিন্তু বসে রইছি, ভিডিও কিন্তু সুমাইয়াই করতেছিল। কারণ আজকের ভিডিওটা সুমাইয়াই সম্পূর্ণ করবে বলছে যে আমি করব। তো আমি বললাম তুমি করো, কিন্তু আ ও বলে যে আমি ব ক বল করলে তো ভয়েস দিতে পারি না তখন, কি করব? তো আমি বলি তুমি করো। আমি পরবর্তীতে ভিডিওতে ভয়েস ওভার করে দিবনে। সো যেই কথা সেই কাজ। আমি পরবর্তীতে ভয়েস দিয়ে দিচ্ছি। আর সুমাইয়া এখানে ভিডিও করতেছে। আহনাফ আমার সাথে খেলতেছে। আপনারা দেখতেই পারতেছেন। ও মজা করতেছে, মজা পেতেছে। আর আমরা ভিডিও করতেছে সুমাইয়া। সো দেখতে, দেখতে কিন্তু পাপার যাওয়ার সময়ও ঘনিয়ে আসছে। যার কারণেই মানে এই তাড়াহুড়া করে মামুনিকে ছাড়াই গেলাম। না হলে মামুনি সুস্থ হলেই আসতাম, যদি পাপার কাছে সময় থাকতো। রোজার মাস কেউর বাসায় বেড়াতে পারে নাই। তো তাও এখনো অনেকেই রাগ করে আছে। যাই হোক, ইনশাআল্লাহ পরবর্তীতে যখন আসবে তখন কিন্তু এরকম অনেক, অনেক বেড়াতে পারবে, অনেক বাসায় যেতে পারবে। তো দেখতে, দেখতে খাবার চলে আসছে। এই যে ফুপ্পা বসে আছে চেয়ারে। আর এখানে কাক্কু আর পাপা আর আমি, সুমাইয়া ভিডিও করতেছে। এখানে খাবারের আয়োজন করছিল কিন্তু মুরগির রোস্ট, গরুর রেজালা, তারপরে আপনার আ পোলাও, ভাত, দেন এইখানে সালাদ। এই যে ফুপ্পি খাবার বেড়ে দিচ্ছে সবাইকে। তো গাইস, প্রতিবারে না আবারও বলতেছি, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন এখনই ঝট করে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নাও, যাতে সবার আগে আমাদের নতুন নতুন ভিডিওগুলি চলে আসে তোমাদের কাছে। তো খাবার শেষে আবার সব বিকাল হয়ে গেছে, তো সন্ধ্যার নাস্তা মানে সন্ধ্যার সময় হয়ে গেছে, আমরা চলে যাব। তো এখানে আবার নাস্তা দিয়ে দিল। এই যে ফুপ্পি নিজের হাতে বলে বানাইছে এই রোল, তারপরে নুডলস দিছিল, এখানে সেমাই দিছে, তারপরে আবার দিছে রসমালাই। সো এগুলো খেয়ে মানে আমার পেটটা পুরাই ভরে গেছে আর মনটাও ভরে গেছে। খাবারটা অনেক মজা ছিল। যাই হোক, আর আহনাফ কিন্তু ঘুমাইতেছে ঘরের ভিতরে। আর সসও কিন্তু ফুপি নিজের হাতেই বানাইছে, বাসায় বানাতো হোমমেড সস। আর পাপা যেহেতু চলে যাবে, পাপার মানে হ্যাঁ, মানুষের থাকে না যে এক একটা শখ, যে আখির ইচ্ছা কি, আখির ইচ্ছা ক্যা হে তুমহারা, ওই যে ডায়লগ আছে না, ওই টাইপের। তো পাপা ওদিন বলতেছে যে আমার সবচেয়ে বড় ইচ্ছা হলো যে করা, কাঁঠাল খাওয়া বিদেশ যাওয়ার আগে। এখানে কিন্তু এই যে আহনাফকে কাপড় দিছে ফুপি। সো এইটা বাসায় গিয়ে দেখাবো নে সময় পাইলে। সো গাইস, ভিডিও বেশি বড় করব না। তো যেই কথা সেই কাজ। ফুপির বাসায় বেড়ানো শেষ, এখন বাসার দিকে রওনা দিব। কিন্তু পাপার যেহেতু আখিরি ইচ্ছা বা মনের খয়েশ বিদেশ যাওয়ার আগে, যে এবার আমি কাঁঠাল খেয়ে যাব। কারণ কাঁঠালের যেহেতু সিজন আসছে, গতবারও পাপা কাঁঠালের সিজনে আসছিল, ভরপুর কাঁঠাল খেতে পারছে, কিন্তু এইবারও আবার ২ বছর পর আসছে, আবার ২-৩ বছর পর আসবে। তো ২-৩ বছর তো মনকে বুঝ দিয়ে রাখতে হবে, এই কারণে কাঁঠাল খাওয়া লাগবে পাপার। তো কাঁঠাল খুঁজতেছি। তো দেখতে দেখতে যাত্রাবাড়িতে পেয়ে গেছি। তো এখন যাওয়ার সময় নিয়ে যাবো। এই যে দেখো কাঁঠাল নিতেছি, আমার কাঁঠাল। আর মামুনি বলছে যে তোমাকে কাঁঠাল আর আম না খাওয়াইলে আমরা খাবো না। আমিও বলে দিছি আমিও খাবো না। দেখেন গাইস, কাঁঠালটা কাটতেছে কত সুন্দর ভিতরে। কাঁঠালটা কিন্তু প্রচুর মিষ্টি ছিল। মানে এই অসিজনে সিজন অসিজনে বললে ভুল হবে। বর্তমান কাঁঠাল বের হইতেছে। কাঁঠাল পাকতেছে অনেক জায়গায়, আবার অনেক জায়গায় পাকেও নাই। সো এই সিজনে কাঁঠালটা অনেক ভালো মোটামুটি। সো এই যে আম, কাঁঠাল, তো সবকিছুই খাবো, এই কারণে মনটা আরো ভালো। যেহেতু ফলের সিজনে বছরের প্রথম ফল খাচ্ছি। সবাই দোয়া করবেন আমাদের পরিবারটার জন্য, আমরা যেন এরকম হাসিমুখী থাকতে পারি এবং আপনাদের নতুন নতুন ভিডিও দিতে পারি আমাদের লাইফ স্টাইলের কেরো সবকিছু। তো পাশেই থাকবেন, আমাদের সবসময় সাথে থাকবেন। ভিডিওগুলো দেখলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো ভিডিওগুলো। তো আজকে আর বড় করব না। এই যে কাঁঠাল, এখন কাঁঠাল ভাঙবো এবং খাবো। বাসায় চলে আসছি। সো বেশি আর বাড়াবো না কথা। আল্লাহ হাফেজ, বাই বাই, আসসালামু আলাইকুম। ভুলবেন না কিন্তু লাইক করতে।